রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। তাই চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে বাছাই করা নেতাকর্মীরা সকাল থেকে উপস্থিত হন নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলায়তনে। সারাদিন ৩১ দফা বিষয়ের নানা দিক নিয়ে চলে কর্মশালা। বিকেলের শেষ সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য দেওয়ার আগে ৩১ দফা ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন তিনি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না। এবারের নির্বাচন আগের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। এই নির্বাচন কিন্তু অনেক কঠিন যে কোনো নির্বাচনের। আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং অদৃশ্য শক্তি কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনে আগে জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। লাইনে দাঁড়িয়ে মুক্তভাবে স্বচ্ছ ভয়হীন ভোট চায় বিএনপি বললেন তিনি। যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। একটি দলের একজন নেতা ভারত থেকে সে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপি সংস্কারের ৩১ দফা জেলা উপজেলা সহ তৃণমূল মানুষের কাছে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আহ্বান জানান তারেক রহমান। নির্বাচনের সময় যেরকম এলাকা একদম পাড়া, গ্রাম, থানা, ইউনিয়ন, পৌরসভা ভাগ করে করে আপনারা গিয়ে লিফলেট দেন অথবা ধানের শীষ পৌঁছে দেন অথবা ভোটার আইডি নাম্বার দিয়ে আসেন, আপনারা ঠিক সেভাবে আপনাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে। সকালের সেশনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরাও বক্তব্য রাখেন কর্মশালায়। বিএনপির দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ৮৫৯ জন নেতাকর্মী। এই যে ৩১ দফা আমরা শিখলাম, আজকে রাঙামাটির মানুষের কাছে গিয়ে যেভাবে শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।